আরব আমিরাতের ঘাঁটিতে $2 বিলিয়ন বি-2 বোমারু বিমান মাত্র 2 মিনিটে সরাতে হলো কেন? হঠাৎ করেই একটি সামরিক ঘাঁটির পুরো চেহারা বদলে যায়। যেখানে মাত্র কয়েক মিনিট আগেও সবকিছু স্বাভাবিক ছিল, সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। রাডার স্ক্রিনে ভেসে ওঠে এমন কিছু যেটা দেখে কন্ট্রোল রুমের অফিসাররা বুঝে যান এবার সময় নেই। পাইলটকে বলা হয় মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যে বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমানগুলোর একটিকে আকাশে তুলতে হবে। প্রশ্ন করার সুযোগ নেই, কারণ জানার সময় নেই, শুধু একটাই নির্দেশ, এখনই উড়ুন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এমন ঘটেছিল যে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে এই মাত্রার তৎপরতা দেখা গেল? আর এই পুরো ঘটনার সূত্রপাত কোথায়? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। 12ই মে 2026 আরব আমিরাতের ঘাঁটিতে ঘটনা ঘটার কয়েক ঘন্টা আগে থেকেই আসলে পরিস্থিতি তৈরি হচ্ছিল, কিন্তু সেটা ঘটেছিল শত শত কিলোমিটার দূরে ইরানের বুশেহর এয়ারবেজে। সেখানকার রাডার কন্ট্রোল রুমে অস্বাভাবিক কিছু ধরা পড়ে। ইরানের সামুদ্রিক সীমানার কাছাকাছি দুটি বড় যুদ্ধজাহাজ অবস্থান নিচ্ছিল আন্তর্জাতিক জলসীমায়, যেগুলো দেশের নৌবহর চলাচল করতে পারে। এটা স্বাভাবিক, কিন্তু সমস্যা হলো সময়টা স্বাভাবিক ছিল না। মধ্যপ্রাচ্যে তখন টেনশন চরমে। ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছু এয়ার ডিফেন্স ইউনিটও বিকল হয়েছিল। তাই ইরানের সামরিক নেতৃত্ব প্রতিটি নড়াচড়াকে সন্দেহের চোখে দেখছিল। পরে সেন্সর ডাটা ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় জাহাজগুলো আমেরিকার। শুধু জাহাজ নয়, সেগুলোর উপরে আকাশে টহল দিচ্ছিল দুটি F-22 র্যাপটর, বিশ্বের সবচেয়ে উন্নত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এই একটি তথ্যই যথেষ্ট ছিল ইরানের পুরো সামরিক কমান্ড চেইনকে সর্বোচ্চ সতর্কতায় নিয়ে যেতে। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। ইরান রাডার কন্ট্রোল রুম থেকে আমেরিকান যুদ্ধ জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তাদের স্পষ্ট জানানো হয় আন্তর্জাতিক সীমা অতিক্রম করবেন না, কিন্তু কোনো জবাব আসেনি। জাহাজগুলো সীমা অতিক্রম করেনি ঠিকই, কিন্তু আকাশে থাকা F-22 গুলো ইরানের আকাশ সীমার একদম কাছে চলে আসে। কারণ F-22 র্যাপটর এমন একটি বিমান যেটাকে সাধারণ রাডারে ধরা অত্যন্ত কঠিন। এই বিমান যখন সীমান্তের কাছে আসে, তখন সেটাকে কেউ রুটিন টহল বলে উড়িয়ে দিতে পারে না। ইরান তখন তাদের কাছে থাকা F-4 ফ্যান্টম ও F-14 টমকেট যুদ্ধবিমান আকাশে পাঠায়। এই বিমানগুলো প্রযুক্তিগতভাবে কয়েক দশক পুরনো। F-22 এর সঙ্গে এগুলোর তুলনা করা বাস্তবে অর্থহীন। কিন্তু ইরানের উদ্দেশ্য ছিল সরাসরি যুদ্ধ নয়, সতর্ক বার্তা পাঠানো। তারা বোঝাতে চেয়েছিল, আমরা দেখছি, আমরা প্রস্তুত, এই আকাশ সীমায় আর কাছে আসা ঠিক হবে না। কিন্তু পরিস্থিতি সেভাবে এগোয়নি। ইরানি পাইলটরা লক্ষ্য করেন প্রতিপক্ষের বিমান তাদের লক করার চেষ্টা করছে। আধুনিক স্টেলথ প্রযুক্তি আর উন্নত রাডার সিস্টেমের সামনে তাদের পুরনো বিমান কার্যত অসহায়। তাই তারা আর ঝুঁকি না নিয়ে ফিরে আসতে বাধ্য হন। এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়, কারণ ইরান পরের পদক্ষেপে যা করে সেটাই পুরো পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়ে দেয়। ইরানের সামরিক কমান্ড এবার একটা ভিন্ন পথ বেছে নেয়। তারা দুটি ড্রোন আকাশে পাঠায় সরাসরি আমেরিকান যুদ্ধ বিমানগুলোর দিকে। এখানে একটু থামুন। ইরানের কাছে মিসাইল ছিল, এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, তাহলে সরাসরি মিসাইল না মেরে ড্রোন পাঠানো হলো কেন? এই প্রশ্নের উত্তরটা বুঝলে পুরো ঘটনার গভীরতা বোঝা যায়। আধুনিক যুদ্ধবিমান, বিশেষ করে F-22 র্যাপটর শুধু উড়ে বেড়ায় না, এগুলো শত্রুপক্ষের রাডার সিগন্যাল, এয়ার ডিফেন্স সিস্টেমের ফ্রিকোয়েন্সি, মিসাইল লঞ্চ পয়েন্ট সবকিছু রিয়েল টাইম বিশ্লেষণ করতে পারে। অর্থাৎ ইরান যদি মিসাইল ছুড়ত, তাহলে শুধু মিসাইল নষ্ট হতো না, ইরানের পুরো এয়ার ডিফেন্স নেটওয়ার্কের তথ্য আমেরিকার হাতে চলে যেত। কোন জায়গায় রাডার আছে, কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করছে, রেঞ্জ কত, সবকিছু। তাই ইরান বুদ্ধিমানের মতো কাজ করে। মিসাইল নয়, ড্রোন পাঠায়। ড্রোন দিয়ে চাপ তৈরি করে, কিন্তু নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য প্রকাশ করে না। তবে সেই দুটি ড্রোন বেশি দূর যেতে পারেনি। আমেরিকান যুদ্ধবিমানগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যে সেগুলো ধ্বংস করে দেয়। এরপর ধীরে ধীরে এলাকা ছেড়ে সরে যেতে শুরু করে। এরপর ইরান একসঙ্গে 15টি ড্রোন আকাশে ওড়ায়, এবং এবার সম্পূর্ণ কৌশল আলাদা। ড্রোনগুলোকে একদিকে না পাঠিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হয়। উদ্দেশ্য পরিষ্কার, একসঙ্গে সবগুলো শনাক্ত করা যেন কঠিন হয়। কিছু ড্রোন আন্তর্জাতিক আকাশসীমার মধ্যে থেকেই ঘুরতে থাকে, কিন্তু কয়েকটি ড্রোন এগিয়ে যায় আরব আমিরাতের সেই সামরিক ঘাঁটির দিকে, যেখানে তখন আমেরিকার বি-2 স্পিরিট বোমারু বিমান রাখা ছিল। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বি-2 স্পিরিট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান। একটি বি-2 এর দাম প্রায় $2 বিলিয়নেরও বেশি। পুরো বিশ্বে এই বিমান মাত্র 20টি আছে। এটি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। অর্থাৎ এই একটি বিমান শুধু একটি ওয়েপন নয়, এটা আমেরিকার নিউক্লিয়ার ডিটারেন্স স্ট্র্যাটেজির অংশ। এটার গায়ে আঁচড় লাগলেও সেটা আমেরিকার জন্য বিশাল ক্ষতি, শুধু আর্থিক নয়, কৌশলগত এবং রাজনৈতিক। আর ঠিক এই বিমানটির দিকেই ড্রোন এগিয়ে আসছিল। আমিরাতের ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে যখন ড্রোনগুলোর সংকেত ধরা হয়, তখন পুরো ঘাঁটি রেড অ্যালার্টে চলে যায়। আমিরাতের ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে যখন ড্রোনগুলোর সংকেত ধরা পড়ে, তখন পুরো ঘাঁটি রেড অ্যালার্টে চলে যায়। কন্ট্রোল রুমের অফিসাররা বুঝতে পারেন এগুলো সাধারণ রিকনেসান্স ড্রোন নয়। সংখ্যা, গতিপথ এবং বিন্যাস দেখে মনে হচ্ছিল এগুলো একটি সমন্বিত অপারেশনের অংশ। সঙ্গে সঙ্গে নির্দেশ আসে, ঘাঁটিতে থাকা বিমানগুলো এখনই সরাও। সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় বি-2 বোমারু বিমানকে। পাইলটকে জানানো হয় মাত্র 2 মিনিট।
একটু ভাবুন, বি-2 স্পিরিট একটি বিশাল বোমারু বিমান। এটি দ্রুত রেডি করে আকাশে তোলা সহজ কাজ নয়। স্বাভাবিক সময়ে এই বিমান উড্ডয়নের জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করতে হয়, কিন্তু সেদিন সেই প্রোটোকল মানার সময় ছিল না। পাইলট কোনো প্রশ্ন করেননি, দ্রুত রানওয়েতে যান এবং বিমানটি আকাশে তুলে ফেলেন। বি-2 বেঁচে যায়, কিন্তু ঘাঁটিতে থাকা সব বিমান এত ভাগ্যবান ছিল না। কয়েকটি ফাইটার জেট রানওয়ের কাছাকাছি থাকলেও সেগুলো সময়মতো সরানো সম্ভব হয়নি। পরিস্থিতি এতটাই দ্রুত বদলে গিয়েছিল যে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগই পাওয়া যায়নি। আর এই ঘটনার পর যে প্রশ্নগুলো উঠছে সেগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঘটনাকে অনেকে হয়তো একটি সাধারণ ড্রোন হামলার চেষ্টা বলে ভাবতে পারেন, কিন্তু সামরিক বিশ্লেষকদের চোখে এটা তার চেয়ে অনেক বেশি। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা আমেরিকার সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ সামরিক সম্পদকে হুমকির মুখে ফেলতে সক্ষম। বি-2 স্পিরিট যে ঘাঁটিতে রাখা হয়েছিল সেটার অবস্থান ইরানের কাছে জানা ছিল। তারা জানতো কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। ইরান মিসাইল ব্যবহার না করে ড্রোন কৌশল বেছে নিয়ে দেখিয়ে দিয়েছে যে সস্তা প্রযুক্তি দিয়েও বিলিয়ন ডলারের সামরিক সম্পদকে ঝুঁকিতে ফেলা সম্ভব। একটি ড্রোনের দাম হয়তো কয়েক হাজার ডলার, অথচ সেটা 2 বিলিয়ন ডলারের বিমানকে সরাতে বাধ্য করেছে। এই অসামঞ্জস্যই আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই দিকটাই আন্তর্জাতিক বিশ্লেষকদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই ঘটনার পর কোনো পক্ষই বিস্তারিত কিছু বলেনি। আমেরিকা চুপ, ইরান চুপ, আরব আমিরাতও চুপ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনার কিছু তথ্য প্রকাশিত হলেও কোনো সরকারি বিবৃতি আসেনি। এবং এই নীরবতাই সবচেয়ে বড় সংকেত। কারণ আমেরিকা স্বীকার করলে প্রশ্ন উঠবে, তাদের সবচেয়ে দামি বিমান কেন এতটা ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিল? কেন সময়মতো সব বিমান সরানো গেল না? তাদের এয়ার ডিফেন্স কেন ড্রোনগুলো আগে শনাক্ত করতে পারেনি? আর আমিরাতের অবস্থানও এখনো গুরুত্বপূর্ণ। তাদের মাটিতে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। সেখানে আক্রমণের চেষ্টা হলে আমিরাতের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হয়। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কিছুর শুরু? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।